আজকে আমি তোমাদের পরোটা দেখাবো, কি দিয়ে পরোটা বানিয়েছি সেটা দেখাবো। দেখো, গাজরের পরোটা। গাজরটা গ্রেট করে রেখেছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1.5 চামচের মতো, জিরে ফোড়ন দিয়ে গাজরটা দিয়ে দিলাম। দেখো, খুব টেস্টি একটা পরোটা হবে, তোমরাও বানিয়ে শীতকালে খেতে পারো। দেখো গাজরের কালারটা কত সুন্দর লাগছে। গ্রেট করাটা তোমাদের দেখাইনি, সবাই তোমরা গ্রেট করে নিতে পারবে। এর মধ্যে একটু হলুদ দিলাম, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবো, আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও গ্রেট করে দিতে পারো। দেখো, দিয়ে এটা ভালো করে, আর একটু আদা দিলাম 1/2 চামচের মতো, একটু আদা বাটা। দেখো, সামান্য লবণ দিলাম, দিয়ে এটা তোমার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেমন আলুর পরোটার আলুর মশলাটা দিয়ে করতে হয়, সেরকমই এটাও এরকম করে নিয়ে, এইবার দেখো আটা মেখেছি আমি, এটা আটা দিয়ে করেছি আমি, ময়দা দিয়ে করিনি। ময়দা ভালো লাগবে না, রাবারের মতো লাগে, আমার ময়দার পছন্দই হয় না ময়দার পরোটা। এই দেখো, আটা একদম যেমন রুটি করো তোমরা সেরকম মেখে নেবে, নিয়ে লাচি কেটে। এই দেখো, পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটার ভেতরে দিয়ে যেমন আলুর পরোটা হয় সেরকমই, দেখো এইভাবে দিয়ে বেলে নেবে, আটা দিয়েই বেলে নেবে, নিয়ে তারপর সাদা তেলে ভেজে নিতে হবে। কীভাবে করছি দেখো, আস্তে আস্তে একটু বেলতে হবে, কেননা যদি ফেটে বেরিয়ে যায়, একটু একটু বেরোবে, ওটা কোনো ব্যাপার না। দেখো এইটুকু দেখা যাবেই। এবার চাটুতে তেল দিয়ে দিলাম, দিয়ে এরকম ছেঁকে ছেঁকে তুলব। খুব সুন্দর হবে, রুটির থেকে একটু ভারী হবে। দেখো এইভাবে তুলে গরম গরম, আর করেছি ছোটো আলুর দম। শীতকালে তো ছোটো আলুর দম থাকবেই। দেখো, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, তার সাথে এই গাজরের পরোটা, কেমন যাবে বলো তো? ছুটির দিনটা হেভি যাবে। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো শীতের সকালে।